সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, সাধক বিবেকানন্দ। এই অধ্যায় থেকে আজকে পাঠ করব পর্ব ৬৬। একদিন সন্ধ্যাবেলা ধ্যান করিতে করিতে নরেন্দ্রনাথ অপ্রত্যাশিতভাবে নির্বিকল্প সমাধিতে ডুবিয়া গেলেন। ইন্দ্রিয় প্রত্যক্ষ আপেক্ষিক জড়পুঞ্জ যেন মহাশূন্যে মিলাইয়া গেল। দেশকাল নিমিত্তের পরপারে অবস্থিত নিজ বোধ স্বরূপ আত্মা স্বমহিমায় বিরাজ করিতে লাগিলেন। এই যে কি অবস্থা, তাহা মানবীয় ভাষায় ব্যক্ত হয় নাই, হইতে পারে না। বহুক্ষণ পর তাহার সমাধি ভঙ্গ হইল। তিনি অনুভব করিলেন তাহার মন ওই অবস্থায় সম্পূর্ণরূপে কামনাশূন্য হইলেও একটা অলৌকিক শক্তি তাহাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করিয়া পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বাহ্য জগতে নামাইয়া লইয়া আসিতেছে। অনুভব করিলেন বহুজন হিতায় বহুজন সুখায় কর্ম করিব, অপরোক্ষানুভূতি লব্ধ সত্য প্রচার করিব। এই মহতি কামনার সূত্র ধরিয়া তাহার মন নির্বিকল্প অবস্থা হইতে প্রত্যাবৃত্ত হইল। অনুভব করিলেন জগতে দুঃখ দৈন্য প্রপীড়িত মোহভ্রান্ত জীবকুলকে স্বয়ং জ্ঞানামৃতে পরিতৃপ্ত হইয়া উক্ত অমৃত পান করাইবার জন্য ভারতের অতীত যুগের মন্ত্রদ্রষ্টা ঋষিকুলের ন্যায় তাহাকেও জলদমন্দ্রে ডাকিতে হইবে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধমানি দিব্যানি তস্মুঃ বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্যাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে হয়নায়। আজ নরেন্দ্রের হৃদয়ের সমস্ত অশান্তি ও আকাঙ্ক্ষার অবসান হইয়া আছে। ব্রহ্মবিদের ন্যায় দিব্যজ্যোতি উদ্ভাসিত বদন লইয়া আত্মকাম সন্ন্যাসী আসিয়া শ্রীগুরুচরণে প্রণত হইলেন। ঠাকুর সহাস্যে বলিলেন, এখনকার মতো তবে চাবি দেওয়া রইল। চাবি আমার হাতে, কাজ শেষ হলে তবে খুলে দেওয়া হবে।